মধু, তুই কি জানিস কালকে আমাকে কে দেখতে এসেছিল? তুই না বললে আমি কি করে জানবো কে এসেছিল? আমাকে দেখতে এসেছিল গৌরব ঠাকুর। কি? গৌরব? মানে আমাদের কলেজের গৌরব ঠাকুর? আমি তো ওর কথাই বললাম। আমার বিশ্বাস হচ্ছে না কুহু। গৌরব ঠাকুর তোকে দেখতে এসেছিল বিয়ে করার জন্য? গৌরব তো তোকে সহ্যই করতে পারে না, তাহলে বিয়ে করার জন্য তোকে দেখতে গিয়েছিল কেন? কেন আবার? যেমন আমি জানতাম না আমাকে দেখতে কে আসছে, তেমনি ও জানতো না ও কাকে দেখতে যাচ্ছে। এখন তো আমার মনে হচ্ছে ভাগ্যই তোদের দুজনকে বারবার সামনাসামনি নিয়ে আসছে। কুহু, হয়তো গৌরবই সেই ছেলে যার অপেক্ষায় তুই বসে আছিস। নইলে কারণে অকারণে বারবার তোর সামনে গৌরবই কেন আসছে? গৌরব? তুই যেটা বলছিস সেটা কখনো সম্ভব না। আমি গৌরব ঠাকুরকে কোনোদিনও ভালোবাসবো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, এত রাগ করার কিছু নেই। ও তোকে দেখতে আসার পর কি হয়েছে সেটা বল। তুই জানিস না নাকি ওর যা দেমাগ, আমাকে দেখেই বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আর ও দেমাগ দেখিয়ে বাড়ি থেকে যদি না বেরিয়ে যেত তাহলে তুই কি করতিস? কি আবার করতাম? আমি নিজেই ওকে বাড়ি থেকে বার করে দিতাম। হে ভগবান, একজন বুনো ওল তো আর একজন বাঘা তেঁতুল। মিস্টার ঠাকুর, আমার কোম্পানি আপনার কোম্পানিতে অনেক টাকা ইনভেস্ট করেছিল। সেই টাকাটা ফেরত পাওয়ার আর কোনো রাস্তাই তো আমরা দেখছি না। দেখুন, আমাকে আর কটা দিন সময় দিন, আমি আপনাদের সমস্ত টাকা ফেরত দিয়ে দেব। আপনি তো দেখছি চোখে চোখ রেখে কথা বলতেই পারছেন না। টাকা কি ফেরত দেবেন? আমি সত্যি বলছি, আমি আপনাদের সমস্ত টাকা ফেরত দিয়ে দেব। মুখের কথায় তো আর কোনো কাজ হবে না মিস্টার ঠাকুর। তাহলে আপনিই বলে দিন আমি কি করব? আমরা এই অফিসটাকে সিল করব। আরও 7 দিন আপনাকে আমরা সময় দিচ্ছি। এই 7 দিনের মধ্যে যদি আপনি আমাদের টাকা ফেরত দিতে পারেন তাহলে আপনার অফিস আপনাকে ফেরত দিয়ে দেব। আর যদি না দিতে পারেন তাহলে এই অফিসটাকে বিক্রি করে আমরা আমাদের টাকা তুলে নেব। কি গো, এইভাবে এসে বসে পড়লে? কি হয়েছে তোমার? আমার অফিসটা পাওনাদাররা সিল করে দিয়েছে। আমি কালকে থেকে আর অফিস যেতে পারবো না। কি? সেল করে দিয়েছে? ওরা খুব তাড়াতাড়ি এই বাড়িটাও আমার কাছ থেকে নিয়ে নেবে। আমাদেরকে এবার পথে বসতে হবে গৌরী। আমি কিচ্ছু করতে পারলাম না। গৌরব যদি মিস্টার ব্যানার্জির মেয়েকে বিয়ে করতে রাজি হতো তাহলে আমাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যেত। আমি আমার স্বার্থের জন্য আমার গৌরবের জীবনটা নষ্ট করে দিতে পারি না গৌরী। তুমি এরকম কেন করছো? তোমার কি শরীরটা খুব খারাপ করছে? হ্যাঁ গৌরী, আমার বুকের ভেতরটা খুব ব্যথা করছে। আমি সহ্য করতে পারছি না। আমার তোমাকে দেখে একদম ঠিক মনে হচ্ছে না। আমি গৌরবকে এক্ষুনি ডাকছি। গৌরব, গৌরব, এদিকে একবার আয়। তোর বাবার শরীরটা খুব খারাপ করছে। গৌরব, আঙ্কেলের শরীর এখন কেমন আছে? ভালো নেই রে, বাবার শরীর একটুও ভালো নেই। বাবাকে আইসিইউতে নিয়ে গেছে। আইসিইউতে? তুই একদম ভেঙে পড়িস না, আমি তোর সঙ্গে আছি। বাবার যদি কিছু হয়ে যায় আমি সব কিছু কি করে সামলাবো? কিচ্ছু হবে না আঙ্কেলের, আমরা আঙ্কেলের কিচ্ছু হতে দেব না। মিস্টার ঠাকুর, এদিকে আসুন, কিছু পেপার সাইন করতে হবে। আমাকে ডাকলো না? হ্যাঁ, তোকেই তো ডাকলো। গিয়ে দেখ কি বলছে। বাবা এখন কেমন আছে? ওনার একটা মেজর হার্ট অ্যাটাক হয়েছে। কি? হার্ট অ্যাটাক? এখন কেমন আছে বাবা? উনি এখন ঠিক আছেন। আপনাকে কিছু পেপার সাইন করতে হবে। আর এমন একদিন আসবে
যেদিন তুমি বাধ্য হয়ে আমার কাছে ক্ষমা চাইবে। গৌরব, আঙ্কেল এখন কেমন আছে? বাবা এখন ঠিক আছে। বাবাকে যে করেই হোক এই সিচুয়েশন থেকে বার করতেই হবে, নইলে আমি বাবাকে বাঁচাতে পারবো না। আমি তো তোকে বলেইছিলাম একমাত্র তুই পারবি, কিন্তু কি করে করবি এসব তুই? আমি কুহু ব্যানার্জিকে বিয়ে করব। কুহু ব্যানার্জিকে? ও তো তোকে সহ্যই করতে পারে না। আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। বাবার জন্য আমাকে এটা করতেই হবে। আর ও যদি তোকে বিয়ে করতে রাজি না হয়, তখন কি করবি? তাও আমি একবার চেষ্টা করতে চাই।